हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 11। कृतागसंतं परुदन्तमक्षिणीम् कसन्तमञ्जन शिनीशपानिनाम् उद्वीक्षमाणं भयविहोलक्षणं हस्ते गृहीत्वा विषयन्तवागुरोत्। शब्दरे बोला হচ্ছে কৃত আগসম अपराधी तम कृष्ण के प्ररुदंतम क्रंदन करते करते अक्षिणी अयन जुगल नयन जुगल कसंतम घर्षण करे अंजत मसिनी तार चोखेर काजल अश्रुजले सारा मुखे लेगेছিল सो पानी ना तार हाथेर द्वारा उद्दीक्षमानम মা যশোদা যাকে এইভাবে দর্শন করেছিলেন ভয়ে বিহ্বল ইক্ষণম ভয়ে বিহ্বল নেত্রে হস্তে হাতের দ্বারা গৃহীত্বা ধারণ করে বিসঞ্জন্তি মা যশোদা তাকে ভয়ে প্রদর্শন করেছিলেন অব্যাগরত এবং মৃদু তিরস্কার করেছিলেন। অনুবাদ। মা যশোদা তাকে ধরে ফেললে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন। মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করার ফলে তার সারা মুখে কাজল লেগে গেছে। মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভর্ৎসনা করতে লাগলেন। তাৎপর্য। মা যশোদা এবং কৃষ্ণের এই আচরণ থেকে আমরা ভগবানের প্রেমিক ভক্তের অতি উন্নত স্থিতি হৃদয়ঙ্গম করতে পারি। যোগী জ্ঞানী কর্মী এবং বৈদান্তিকেরা শ্রীকৃষ্ণের কাছে পর্যন্ত আসতে পারে না, তারা অনেক অনেক দূরে থাকে। এবং তার দেহ নির্গত রশ্মি ছটার প্রবেশ করার চেষ্টা করে এবং তাও তাদের পক্ষে সম্ভব হয় না। ব্রহ্মা শিব আদি মহান দেবতারা সর্বদা ধ্যানস্থ হয়ে অথবা সেবার দ্বারা ভগবানের আরাধনা করেন। এমনকি পরম শক্তিমান যমরাজ পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভয় পান। তাই অজামিল উপাখ্যানে আমরা দেখেছি যে যমরাজ তার অনুচরদের নির্দেশ দিয়েছেন তারা যেন ভক্তদের কাছে পর্যন্ত না যায়। অতএব তাদের বন্দী করে জমালয়ে নিয়ে যাওয়ার আর কি কথা। অর্থাৎ যমরাজও কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের ভয় পান। তবুও এই কৃষ্ণ মা যশোদার ওপর এমনই ভাবে নির্ভরশীল ছিলেন যে তিনি যখন কৃষ্ণকে হাতে ছড়ি নিয়ে ভর্ৎসনা করেন তখন কৃষ্ণ নিজেকে অপরাধী বলে স্বীকার করে এক সাধারণ শিশুর মতো ক্রন্দন করতে থাকেন। মা যশোদা অবশ্য তার প্রিয় পুত্রটিকে অধিক দণ্ডদান করতে চাননি এবং তাই তিনি তার
হাতের ছড়িটি ফেলে দিয়ে কেবল তাকে ভর্ৎসনা করে বলেছিলেন, আমি এখন তোমাকে বেঁধে রাখবো যাতে তুমি আর এই রকম দুষ্টামি না করতে পারো, এবং কিছু সময়ের জন্য তুমি তোমার খেলার সাথীদের সঙ্গে খেলতে পারবে না। এই ঘটনাটি থেকে পরমতত্ত্বের চিন্ময় প্রকৃতির পরিপ্রেক্ষিতে জ্ঞানী, যোগী এবং বৈদিক কর্মকাণ্ডের সঙ্গে শুদ্ধ ভক্তের পার্থক্য হৃদয়ঙ্গম করা যায়। হরি বল, হরে কৃষ্ণ। এখানে আমরা 11 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। মা যশোদা যখন দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে কৃষ্ণকে ধরে নিয়েছেন। কৃষ্ণকে ধরে ফেলার পর কৃষ্ণ কাঁদছেন, রোদন্ত মোহন এত যুগ্ম মিজন্ত, 2 হাত দিয়ে ঘর্ষণ করছেন চোখ, এবং চতুর্দিকে কাজল লেগে গেছে। মা তখন ছড়ি ফেলে দিয়ে গোপালকে ধরে ভর্ৎসনা করছেন। আর কৃষ্ণ কি করেছেন? গোপাল না স্বীকার করেছেন, যে অন্যায় করেছেন স্বীকার করেছেন, স্বীকার করে কান্না করছেন। মুহ শ্বাস কম্পতি রেখা কণ্ঠ, মুহ শ্বাস নিচ্ছেন এবং কণ্ঠে তিরেখা পড়ে যাচ্ছে। এই অবস্থা। মা তখন কি করেছেন? না তোকে মারবো না, কিন্তু বেঁধে ফেলবো। বেঁধে ফেলবো, কেন বাঁধবো? না তোর এই দুষ্টামি বেড়ে যাচ্ছে। আর কিসের জন্য বেঁধেছেন? বলছেন তোদের সাথী থেকে, যে যাদের সাথে তুই খেলাধুলো করিস, তাদের থেকে কিছুক্ষণ দূরে রাখার জন্য। মার এই শাসন আমাদের প্রত্যেক সংসারের প্রতি। সংসারে যদি বাচ্চাদেরকে আমরা শাসন না করি, তাহলে বাচ্চারা বড় হয়ে গিয়ে কি হবে? না বাবা মাকে মানবে না। তার জন্য বলা হয়েছে লালায়ত 5 বর্ষানি 10 বর্ষানি তাড়ায়ত প্রাপ্তে সুষলস বর্ষ পুত্র মিত্র বাদরাচারিত। যে 5 বর্ষ অবধি লালন পালন করবেন, স্নেহ দেবেন, বহুত কিছু। আর 5 বর্ষ ঊর্ধ্ব হয়ে গেলে 10 বর্ষ অবধি তাড়ন করবেন, মানে দণ্ড দিবে, শাসন করে শিখাতে হবে সবকিছু। যদি এই সময় না করেন তাহলে বাচ্চা বিগড়ে যাবে। আপনারা সংসারে দেখছেন তাই হচ্ছে। তার জন্য আমরা এই ভাগবতম থেকে অনেক কিছু শিক্ষা পাই। এই ভাগবতম হচ্ছে ভগবানের লীলা ভান্ডার, যেখান থেকে আমরা ভগবানের সমস্ত কিছু লীলার এখানে পাবো, ইতিহাস পাবো, সমস্ত কিছু, যে কি ভগবান 5000 বছর পূর্বে যে লীলা করেছেন তার মধ্যে সবকিছু আছে এর মধ্যে। তার জন্য আমাদের কি করতে, প্রত্যেক দিনই ভাগবতম অভ্যাস করতে হবে। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে নষ্ট প্রায় সব অদৃশ্য নিত্যম ভাগবত সেবায়া। নিত্যম মানে প্রত্যেক দিন আমাদের এই ভাগবত শ্রবণ করতে হবে আর পড়তে হবে। যদি আপনারা পড়তে পারেন ভালো, যে সময় নেই, যেতে যেতে গাড়তে বসতে উঠতে যখন সময় পান তখন একটু শ্রবণ করে নিন। এই শ্রবণ মাত্র মুখ্য পায়, তিতা অপমান না লাগে। যদি আমরা শ্রবণ ঠিকভাবে করতে পারি, আমাদের সার্বিক মঙ্গল হয়ে যাবে। তার জন্য সবাই মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি সবাই যাতে আনন্দ থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগवत महापुराण की, श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।